ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি, তাহলে উত্তরে আসবে ইলিশ। ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা নস্টালজিয়া তৈরি করে। বাইরে ঝিরঝির বর্ষা, ইলিশ মাছের পথ সহকারে মধ্যাহ্নভোজ রসনা তৃপ্তির আনন্দ চায় না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু বর্ষার শুরুতেই বাজারে ইলিশ মাছের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে মাছে ভাতে সুখে থাকা বাঙালি। অনেক সময় বাজারে ইলিশ না পেয়ে নিরাশ হয়ে ফিরতে হয়েছে বাজার থেকে। এবার বাজারে ইলিশ কিনতে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসার দিন শেষ হলো। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। দীঘায় মাছ ধরার মরশুমের প্রথম দিনেই একদিনে মৎস্যজীবীদের ট্রলার থেকে বাজারে এলো কয়েক টন ইলিশ মাছ। না, ইলিশের ছড়াছড়ি ঠিক না, মোটামুটি একদম যেটা ছিল না সেটা ইলিশ এবছর একটু প্রথমে সূচনাতে আমরা অল্প অল্প পেয়েছি। আজকে তো 15 তারিখে আমাদের শুরু হয়েছে, আজকের 18 তারিখ। তো দেখছি যে আজকের বাজারে প্রায় 12 থেকে 15 টন ইলিশ আমদানি হয়েছে। বর্ষাকাল মানেই ইলিশের মরশুম। ভালো ইলিশ মাছের জন্য সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে মৎস্যজীবী, ট্রলার, লঞ্চ, ফুটফুটির মালিক, মৎস্য ব্যবসায়ী ও ইলিশ প্রেমী বাঙালি। দূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণে প্রতি মরশুমে ইলিশের যোগান কমছে। চলতি মরশুমের প্রথম দিক থেকে ইলিশের যোগান একদম ছিল না বললেই চলে। তাই মরশুমের প্রথমে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ইলিশ যোগানে খুশির হাওয়া। শেষ কয়েক বছর ইলিশ যোগান না থাকায় কার্যত হতাশ হয়ে পড়েছিল মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকেরা। তবে চলতি বছরের প্রথম থেকেই ইলিশের অনুকূল আবহাওয়া তৈরি হওয়ায় অবশেষে ঝাঁক ঝাঁক ইলিশের দেখা মিলল। দামটাও রিজনেবল, 600-700 টাকা থেকে বড় ইলিশগুলো 1200, 1300, 1500, 1600 যদি 1 কিলোর ওপর হয়ে যায়। আর তা না হলে এমনি 500-700 মাছটা 600-700 টাকায় আজকে বিক্রি হয়েছে বাজারে, ভালো মাছটা যেটা। চলতি মরশুমে প্রথম থেকেই এশিয়ার সবচেয়ে বড় মৎস্য নিলাম কেন্দ্র দীঘায় সমুদ্রের রূপালী ফসল ইলিশ মাছের দেখা মিলেছে। 18 জুন বুধবার কয়েক টন ইলিশ উঠে এলো। এর জেরে খুশির জোয়ার মৎস্যজীবীদের মধ্যে। মৎস্যজীবীদের থেকে জানা গেছে প্রায় 15 থেকে 17 টনের বেশি ইলিশ উঠেছে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। মৎস্যজীবীরা জানিয়েছেন ইলিশের অনুকূল পরিবেশ অর্থাৎ পূবালি হাওয়ার সঙ্গে ইলিশের গুড়ি বৃষ্টি দুটোই হওয়ার ফলে ইলিশ দেখা মিলল দীঘা মোহনাতে। মৎস্যজীবীরা আশা প্রকাশ করেছেন এরপর ব্যাপক হারে ইলিশ দেখা মিলতে পারে দীঘা মোহনাতে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।